এই যে আজকে বছরের পর বছর এত নিপীড়ন নির্যাতন এত অত্যাচার, আজকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মেনে যেভাবে তার উপর অত্যাচার করেছে, উনি তো বাংলাদেশে এসে বর্ণনা দেবে, আমাকে উনি করেছেন। ওনাকে যেভাবে ওই উপরে হ্যান্ডকাপ লাগিয়ে উপরে টাঙ্গিয়ে ওখান থেকে আবার ফেলে দেয়, আবার উপরে নিয়ে যায়, আবার ফেলে দেয়, এরকম অত্যাচার আমাকে সে ব্যক্তিগতভাবে আমাকে বর্ণনা দিয়েছে। এই কথাগুলো যখন শুনেছি আমার চোখে পানি এসেছে। প্রিয় ভাই আমার, এরপরেও ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারে না। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা এখানে আছেন, আপনারা আজকে স্বপন ভাই এই দলের এখানকার সভাপতি, এই যে আপনারা শিক্ষক, এই যে 4টা নির্বাচন রয়েছে, প্রিজাইডিং অফিসার কিন্তু আপনাদেরকে কি বানিয়েছে বলেন? আপনারা কোন পোলিং এজেন্ট আপনারা বানিয়েছে? বানায়নি। অর্থাৎ এই 20টা বছর বিএনপির সমর্থক যারা টিচার আছে, শুধু চুরি করার জন্য, ভোট কারচুপি করার জন্য বিএনপির সমর্থক টিচারদেরকে কোনো প্রিজাইডিং পোলিং অফিসার করে নাই। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এই দলের, আমি মনে করি আপনারা ইন্টেলেকচুয়াল, এই সমাজের বুদ্ধিজীবী, এই যে এখানে বুয়েটের টিচার আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, এখানে ডাক্তার আছেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আমার 14 শিক্ষক ইমতাজ স্যার আছেন। আমরা আপনাদের কথা, আমরা 100 কথা, আপনাদের এক কথা, আপনাদেরকে মানুষ সম্মান করে। আমরা চাই এই জিয়া পরিষদ বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বিএনপির পতাকাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পতাকাকে, আজকে যে বিষয় নিয়ে এখানে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, এই জনক ছিল শহীদ জিয়া রহমান। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব উনি রক্ষা করেছেন। আমি এই জন্য আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই হচ্ছে আমাদের আজকের শপথ। আমি পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে নির্বাচনে, রিজভি হয়তো বলবে নির্বাচন নিয়ে অনেক সমালোচনা, ভাই শেষ করে দেবো, শেষ করে দেবো, অনেক কথা বলছেন নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন। আমি আপনাদের বলতে চাই, নির্বাচনের জন্য তো আমরা সংগ্রাম করেছি। এই যে রিজভি ভাই জেলে গেছে, আমরা জেলে গেছি, আমাদের কত লোক মারা গিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে পর্যন্ত আজকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছে। আমাদের পরিষ্কার কথা, আমরা তো বলেছি এই নির্বাচনের জন্য আমরা সংগ্রাম। আজকে আমরা লক্ষ্য করছি এই সরকারের পিছনে একটা শক্তি, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই যে আমাদের পার্টির নেতাদের বিরুদ্ধে কিভাবে নির্বাচনে, এই যে আমি নির্বাচনের কথা বলবো, কান থেকে শুরু হয়ে যায় আমার বিরুদ্ধে। কেন? এই নির্বাচনের জন্য তো আমরা আমার জীবনের আজকে প্রায় 7.5 বছর, 15 বছরের মধ্যে আমি প্রায় 6.5 বছর জেলে কাটিয়েছি। আমার জীবন থেকে প্রায় 6.5 বছর চলে গেছে কি জন্য? এই নির্বাচনে চাওয়ার জন্য। তাই আজকে এই নির্বাচনে আজকে যারা এই নির্বাচনকে পিছানো, যারা নির্বাচনকে দেরি করানোর জন্য এই যে একটা চক্রান্ত করছে, আমি তাদের বলতে চাই, বাংলাদেশের জনগণ এত বোকা যদি তারা কেউ ভেবে থাকেন, তারা বোকার স্বর্গে আছে। বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করছে, কারণ এই 4টা টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা সরকারে আছেন, আপনারা দয়া করে অতি সত্বর একটা নির্বাচনের তারিখ দিয়ে, ঘোষণা দিয়ে, আপনারা দয়া করে এখন থেকে আপনার নির্বাচনের কাজ করেন। কারণ আমাদের নেতা তারেক রহমান 31 দফার কথা আপনারা শুনেছেন, 22 সালে উনি দিয়েছেন। এই 31 দফার মধ্যে সমস্ত সংস্কার, এই বিচার ব্যবস্থা, সংবিধান,
গণতন্ত্র যা কিছু আছে, পার্লামেন্ট সবকিছু এই তারেক রহমান সাহেবের 31 দফার মধ্যে উনি দিয়ে দিয়েছেন। আমি মনে করি এটা দেখলেই আর সংস্কার, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সমস্ত সংস্কার তারেক রহমান দিয়ে দিয়েছে। পরিশেষে আমি অনুরোধ করছি না, অতি সত্ত্বর নির্বাচন ঘোষণা করে দেশের মানুষকে আপনারা মুক্ত করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। আমি পরিশেষে আমার রিজভী ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি আজকে বলে যাবেন একটা জনসভায় আপনাকে আনতে চাই এবং নাটোরের জনগণ আপনার সামনে একটা জনসভার বক্তব্য শুনতে চায়। আমি রিজভী ভাইকে নাটোরের মানুষের পক্ষ থেকে, নাটোরের জনগণের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং জিয়া পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।